অনেকেই অবসরের পর বিশ্রামের জীবন বেছে নেন, কিন্তু পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বানেশ্বর চকের বাসিন্দা এক প্রাক্তন এনটিপিসি আধিকারিক ঠিক তার উল্টো পথেই হেঁটেছেন। দীর্ঘ ৩৯ বছরের চাকরি থেকে অবসর নেওয়ার পর নিজের সমস্ত সঞ্চয় ব্যয় করে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা এলাকায় গড়ে তুলছেন আমাদের তপবন শান্তি সেবাশ্রম, যেখানে ভবিষ্যতে অসহায় বৃদ্ধ, অনাথ ও সমাজের প্রান্তিক মানুষের জন্য তৈরি হবে এক নিরাপদ আশ্রয়। ২০২৩ সালের নভেম্বরে ডেপুটি ম্যানেজার পদ থেকে অবসর নেওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন জীবনের বাকি সময়টুকু সমাজসেবার জন্য উৎসর্গ করবেন। ২০২৪ সালের ১ জুন ৪.৫ বিঘা জমি কিনে শুরু হয় আশ্রম নির্মাণের কাজ। এখনও অধিকাংশ কাজ বাকি থাকলেও প্রতিদিন নিজের হাতে সেই স্বপ্নকে বাস্তবের রূপ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ছোটবেলা থেকে সাহিত্য চর্চা, শিল্পকলার প্রতি ভালোবাসা এবং মানুষের পাশে থাকার মানসিকতা তাকে আলাদা পরিচয় দিয়েছে। কবিতা, গান, বই লেখার পাশাপাশি তিনি হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গেও দীর্ঘদিন যুক্ত। চাকরির পাশাপাশি বহু মানুষের চিকিৎসা করেছেন এবং নেশামুক্ত জীবনে ফিরিয়ে আনতেও ভূমিকা নিয়েছেন। তার কথায়, করোনা পরবর্তী সময় তাকে আরও গভীরভাবে উপলব্ধি করিয়েছে মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ থেকেই তিনি অনুপ্রেরণা পান। তাই অবসরের পর তার ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের কথা ভাবেননি তিনি। ভবিষ্যতে এই আশ্রমে বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, গুরুকুল, ভেষজ উদ্যান, যোগ কেন্দ্র, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং কুটির শিল্পের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলাই তার লক্ষ্য। তবে এই পথ মোটেও সহজ নয়। নির্মাণ কাজের মাঝেই নানা আর্থিক প্রতিবন্ধকতা আসতে শুরু করে। অসাধু চক্রের চাপ ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, তবুও থেমে যাননি। বর্তমানে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি চা বাগান ঘেরা নিরিবিলি পরিবেশে একাই আশ্রমের কাজ দেখাশোনা করছেন। এলাকার মানুষ স্নেহ করে তাকে দাদু বলেই চেনেন। ৬৫ বছর বয়সেও ম্যারাথন দৌড়, লেখালেখি, পড়াশোনা ও সমাজসেবায় সমানভাবে সক্রিয় এই মানুষটি প্রমাণ করে চলেছেন অবসর মানে জীবনের শেষ অধ্যায় নয়, বরং নতুন এক মানবিক অভিযাত্রার শুরু। আমার পরিচয় বলতে গেলে প্রথমেই বলতে হয় আমার বাড়ি হলদিয়ার দুর্গাচকে। সেখান থেকে একটা গ্রামে বানেশ্বর চক গ্রাম, সেখান থেকে আমি উঠে এসেছি। তারপরে আমি সার্ভিস সূত্রে, চাকরি সূত্রে আমি প্রায় ২৯ বছর এনটিপিসিতে ফারাক্কাতে ছিলাম। সেখান থেকে আবার প্রমোশন পেয়ে আমি বিহারে গিয়েছিলাম কাহালগাঁতে, এবং তারপর সেখান থেকে আবার প্রমোশন পেয়ে আমি দার্জিলিংয়ে আমাদের রামমাম প্রজেক্ট থেকে আমি রিটায়ার্ড হয়েছি ২০২৩-এর নভেম্বরে। এবং সেই সময় থেকে আমি করোনার সময় আমি যেহেতু প্রচণ্ডভাবে ঘরবন্দি হয়ে গেছিলাম, তখন আমাদের ওয়ার্ক ফ্রম হোম চলছিল। সেখানে আমাদের বাড়ি থেকেই কম্পিউটারে, মোবাইলে কাজ করতে হতো। কিন্তু দেখলাম শরীরটাকে ঠিক রাখতে হবে, তাই তখন থেকে আমি, যেহেতু আমি ডাক্তারি করি, একটু প্র্যাকটিস করি, তাই আমি ভালো এটা রেসপিরেটরি ডিজিজ, আমি যদি আমার লাংস খেয়ে ঠিক রাখতে পারি তাহলে আমার সব কিছু ঠিক থাকবে। তখন থেকেই আমার শুরু হয় ম্যারাথন রান। প্রথম 1 কিলোমিটার 2 কিলোমিটার করতে করতে তারপরে আমি আস্তে আস্তে এতটা এন্টু পেয়ে যাই, দার্জিলিংয়ের মতো পাহাড়ি রাস্তায় ম্যারাথন শুরু করি। এবং সেখান থেকে আস্তে আস্তে আমি দার্জিলিং ম্যারাথন 3 বছর করেছি, সিকিম ম্যারাথন, গ্যাংটক ম্যারাথন, কালিম্পং ম্যারাথন। এরপরে আস্তে আস্তে জম্মুতে গিয়ে কাটরা ম্যারাথন, মুম্বাইতে গিয়ে ছত্রপতি শিবাজি ম্যারাথন, কলকাতায় গিয়ে টাটা ম্যারাথন, বহু জায়গায় আমি ম্যারাথন করেছি, জলঢাকা ম্যারাথন, বহু জায়গায়। তা সেখান থেকে আমার ভিতরে একটা এনার্জি লেভেল এসেছিল যে আমাকে কিছু করতে হবে। এবং বিবেকানন্দ ভারতাত্মার বাণী জানার জন্য সারা ভারত পরিভ্রমণ করেছিলেন, আর আমার এই ম্যারাথনের সূত্রে আমি ভারতের বহু জায়গায় গিয়েছি। সেখান থেকে বলে মনে হয়েছে রবীন্দ্রনাথের দুটো লাইন এবং বিবেকানন্দর দুটো লাইন আমাকে এখানে এনে ঠেকিয়েছে বলতে পারা যায়। রবীন্দ্রনাথের যে গানটা, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি,
আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী সব দিতে হবে। ওটা আমাকে নাড়িয়ে দেয়। এবং বিবেকানন্দ, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বক্তে সেই প্রেমময়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেখান থেকেই আমি ভাবি, আমার এত জায়গায় ম্যারাথন করেছি, এত জায়গায় করেছি, এবং আমি হরিদ্বার থেকে যমুনোত্রী অবধি 300 কিলোমিটার আমি পায়ে হেঁটেছিলাম, সেখানেও আমি পাহাড়ি রাস্তা দেখেছি। তাই আমাকে আরও বেশি আমি চার্জ হয়ে যাই যে আমাকে কিছু দিতে হবে, কিছু করতে হবে। রিটায়ার্ডের পর সেকেন্ড ইনিংসটাকে আমি ভাবলাম যে মানুষের সেবায় আমার কি ক্ষমতা। শ্রীরামকৃষ্ণ বলেন, দয়া নয়, দয়া নয়, জীবজ্ঞানী শিবসেবা, শিবজ্ঞানী জীবসেবা। ওটাই আমার কাছে বেদ মন্ত্র। আজ আমার বাকি জীবনটা আমি মনে প্রাণে চাই মানুষের সেবা যদি করতে পারি, সেটাই হবে আমার সব থেকে মরার আগে মানসিক সার্থকতা। তাই আমি সেখান থেকে আমি নিয়েছি যে এখানে এই জায়গা কিনে কিছু একটা করব। সেই মানসিকতা নিয়ে আমি আজ এখানে একটা জায়গা কিনেছি, আমাদের তপবন বলে একটা নাম রেখেছি, যেখানে আমার বলে কিছু থাকবে না। এখানে উপাসনাস্থল হবে, বৃদ্ধাশ্রম হবে, অনাথ আশ্রম হবে, গুরুকুল, নিম্ন বুনিয়াদী শিক্ষা মন্দির একটা হবে, যোগাসন সেন্টার অলরেডি চলছে, আরোগ্য নিকেতন আমি নিজে হোমিওপ্যাথিক প্র্যাকটিস করি তাই চলছে, ভেষজ উদ্যান, হার্বাল গার্ডেন। তারপরে এখানকার বাচ্চাদেরকে কিছু যদি শেখানো যায় যারা 10, 11, 12 পড়ছে, তাই একটা কর্মসংস্থানের কিছু করা। এবং অনেক মানুষ এখানে আছে যারা দুবেলা খেতে পায় না, নরনারায়ণ সেবা করা। এবং ছেলে মেয়েদেরকে কী করে আজ মোবাইলে অ্যাডিক্টেড হয়ে গেছে, আবার পড়াশোনার দিকে নিয়ে আসা যায়। তাই এখানে একটা বড় গ্রন্থাগার করার প্ল্যান নিয়ে আমি এগোচ্ছি। আমার নিজেরও দেখতে পাচ্ছেন আমার কাছে কত বই জমা আছে, সমস্ত রকম পড়াশোনার বই। আমি বিভিন্ন স্কুলের সঙ্গে যোগাযোগ করে ওদের কি কি বই হলে বাচ্চাদের হবে সেরকমভাবে বইপত্র কিনে, তাই এখানে যা কিছু একটা সেবামূলক কিছু করার চেষ্টা চলছে আমার। এই আমার প্ল্যান।